This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাগুইআটির রঘুনাথপুরে প্রমোটার কিশোর হালদারকে মারধরের ভিডিও ভাইরাল প্রকাশ্যে। ছবিতে দেখা যাচ্ছে যে ছাত্রনেতা গোবিন্দ দাস সে মারতে উদ্যত হচ্ছে প্রমোটারকে। তোলা না পেয়ে ৩০ লক্ষ টাকা তোলা, সেই তোলা না পেয়ে প্রমোটারকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং ছাত্রনেতা এই গোবিন্দ দাস সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। কথা বলবো আমাদের সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, এই যে সমরেশ, তাকে এখনো পর্যন্ত পুলিশ খুঁজে পাচ্ছে না, এবার তো পুলিশের উপর, প্রশাসনের উপর কি প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে? দেখো রনিপা, ঘটনার প্রায় ১৩ দিন অতিক্রান্ত এবং ঘটনার দিন অর্থাৎ ১৫ই ডিসেম্বর রবিবার যে রঘুনাথপুরে কিশোর হালদারকে মারধরের ঘটনায় ছাত্রনেতা অর্থাৎ রাজারহাট গোপালপুরের ছাত্রনেতা গোবিন্দ দাসের নেতৃত্বে একদল দুষ্কৃতী প্রমোটার কিশোর হালদারের ওপর চড়াও হয় এবং সেই ছবি যখন মোবাইল বন্দি করার সময় সেই মোবাইল ভেঙে দেওয়া হয় এবং ঘটনার ১৩ দিনের মাথায় সেই ছবি প্রকাশ্যে আনলেন প্রমোটার এবং সেই ছবিতে দেখা যাচ্ছে গোবিন্দ দাস মারতে উদ্যত হচ্ছেন প্রমোটার কিশোর হালদারকে। মূলত কিশোর হালদার যে প্রমোটারের কাছ থেকে তোলা চেয়ে না পেয়েই মারধরের ঘটনায় এবং মূল অভিযুক্ত ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং ছাত্রনেতা গোবিন্দ দাস সহ একাধিক তৃণমূল কর্মী কিন্তু গা ঢাকা দিয়েছে। এখনো পর্যন্ত ২ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বাগুইআটি থানা। তারা এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছে, অর্থাৎ আগামীকাল তারা কিন্তু ফের বারাসাত আদালতে পেশ করা হবে। তবে কবে গ্রেপ্তার করা হবে মূল অভিযুক্ত কাউন্সিলর এবং ছাত্রনেতা সহ বেশ কিছু তৃণমূল কর্মীকে, সেই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন প্রমোটার কিশোর হালদার। অর্থাৎ ঘটনা ১৩ দিন অতিক্রান্ত হচ্ছে, এখনো পর্যন্ত অধরা কেন এই মারধরের ঘটনায় অভিযুক্ত ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ দাস এবং ছাত্রনেতা গোবিন্দ দাস সহ বেশ কয়েকজন। একেবারে রঞ্জিত, তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ তোমায়। সমরেশ চক্রবর্তী এবং গোবিন্দ দাস সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও ২০ জনের নাম থাকলেও এখনো পর্যন্ত মাত্র ২ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গায়ে হাত দেবে নাকি? পরের খবরে নজর রাখবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নাম করে টাকা চেয়ে ২ পুরো চেয়ারম্যানকে ফোনের অভিযোগ। কিড স্ট্রিটের এমএলএ হোস্টেল থেকে গ্রেফতার করা হলো ৩ জনকে। পুরো চেয়ারম্যানের পদ ধরে রাখতে গেলে দিতে হবে ৫ লক্ষ টাকা। ঠিক এই মর্মে ফোন পান কালনা পৌরসভার চেয়ারম্যান। তিনি শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেন। কাটোয়ার পুরো চেয়ারম্যানও ঠিক এই ধরনেরই একটা ফোন পেয়েছিলেন। অভিযোগ যে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। চিটিংবাজ তারা কোনো সময় আইপ্যাক, কোনো সময় অভিষেক ব্যানার্জি অফিসের নাম করে প্রথমে কাটোয়া পৌরসভার পৌরপ্রধানকে ফোন করেছিল যে আমি প্রদীপ জৈন বলছি, বলে প্রদীপ জৈন আইপ্যাকের একজন ডিরেক্টর, যে এরকম আপনাকে তো সরিয়ে দেওয়া হবে, তো থাকতে গেলে আপনি আসুন দেখা করুন। প্রথমে এইটুকুই বলে, তারপরে আবার ফোন করে দিয়ে বলে যে কোনো একটা জায়গা বলে যে এই জায়গায় এসে দেখা করুন এবং আসার সময় কি টাকা নিয়ে আসবেন, টাকা দিতে হবে কিছু ইয়ে করে। তারপরেও সে তাকে জিজ্ঞাসা করে কোথায় দেখা করতে হবে, তখন বলে এমএলএ হোস্টেলে। এমনই অভিযোগ পেয়ে তদন্তে নামে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। টাকা দিতে যাওয়ার টোপ দিয়ে সাদা পোশাকে অভিযান চালায় পুলিশ। এমএলএ হোস্টেল থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক এবং তসলিম শেখ। ধৃত ৩ জনের পরিচয় খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রের খবর বলছে যে উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের রেফারেন্সে ইমরান শেখ নামে এক ব্যক্তি বিধায়ক হোস্টেলের গেস্ট হাউসে ওই ঘর বুক করেন। যদিও তার সঙ্গে ধৃতদের যোগাযোগের অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছেন নিখিল রঞ্জন। গোটা ঘটনা তৃণমূলের চক্রান্ত দাবি করছেন তিনি। নিখিলবাবু, আপনি কি ইমরান শেখ নামে কাউকে ঘর অ্যালট করেছিলেন বা দিয়েছিলেন? এই নামে প্রথম কথা কাউকে চিনি না, নাম শুনিও নি। আর ঘর অ্যালটমেন্ট করা তো দূরের কথা, যাকে আমি চিনি না, যার নাম শুনিনি, তার নামে আমি ঘর অ্যালটমেন্ট করব কেন? তৃণমূলের এই তোলামূলি কারবার এটা পশ্চিমবঙ্গে চিরচরিতভাবে হয়ে আসছে।
আর তার মধ্যে বিজেপির বিধায়কদের নামকে জড়িয়ে দিয়ে তাদেরকে বদনাম করার একটা চক্রান্ত চলছে। এমএলএ হোস্টেল থেকে যে তিনজনকে ধরা হয়েছে, ধৃত যে তিনজন, তাদের মধ্যে একজন হচ্ছে শেখ তসলিম। তার বাড়ি কিন্তু কলকাতায়, সে কলকাতার বাসিন্দা। বাড়ি রফি আহমেদ কিদওয়াই স্ট্রিটে। পরিবার নিয়ে সেখানেই ভাড়া থাকতো সে। 7 দিন আগে বাড়িতে তালা দিয়ে চলে যায় গোটা পরিবার। স্থানীয় বাসিন্দারা তারা দাবি করছেন যে এর আগেও গ্রেফতার করা হয়েছিল এই শেখ তসলিমকে। 33/1 রফি আহমেদ কিডওয়াই রোড, এমএলএ হোস্টেল থেকে 1 কিলোমিটারের মধ্যে এই বাড়ি তৃতীয় অভিযুক্তর নামে, নাম শেখ তসলিম। এই পুরসভার চেয়ারম্যানকে ফোন করে তার কাছ থেকে টাকা চাওয়ার অপরাধে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করে গ্রেপ্তার হয়েছে সে। এই বাড়ি সম্পূর্ণরূপে তালাবন্ধ এবং এলাকাবাসী বলছেন কয়েকদিন আগেই পরিবারকে নিয়ে এখান থেকে তসলিম বেরিয়ে যায়। এই বাড়ি শেখ তসলিমের, যেখানে আমরা এসে পৌঁছেছি, এই বাড়ি এমএলএ হোস্টেলের একেবারে কাছে। তাই কি তসলিম এই কাজে জড়িয়ে পড়েছিল? প্রশ্ন থাকছে, এবং প্রশ্ন থাকছে রাজ্যের সার্বিক নিরাপত্তা নিয়েও। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আবাস দুর্নীতির অভিযোগ, নতুন বছরের শুরুতেই আন্দোলনে নামছে বিজেপি। জানুয়ারি মাস থেকে লাগাতার আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপি সাংসদ মনোজ টিগ্গার। প্রতিটা গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং জেলা শাসকের কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানিয়েছেন তিনি। বিজেপি সাংসদ মনোজ টিগ্গার অভিযোগ যে আলিপুরদুয়ার জেলায় আবাস নিয়ে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। যাদের ঘর তৈরি করবার সামর্থ্য নেই, ত্রিপল টাঙিয়ে কোনো রকমে মাথা গুজে রয়েছেন তারা, তাদের নাম আবাস তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। যেসব জায়গায় তৃণমূলের পঞ্চায়েত, সেখানেই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ মনোজ টিগ্গার। বাড়ি পাওয়ার অধিকার নেই, তারা বাড়ি পাচ্ছে। যাদের দোতলা বাড়ি আছে, 2বার 4বার বাড়ি পেয়েছে, তারা বাড়ি পাচ্ছে। কিন্তু অথচ যাদের অধিকার আছে তারা কিন্তু আজকে ভাঙাচুরা বাড়িতে বর্ষার কালে বসে রাত কাটাতে হয়ে, জাগনা হয়ে রাত কাটাতে, সেরকম অসহায় মানুষ। আজকে আমি ওনার বাড়িতে এসেছি, আমরা চাই এ ধরনের মানুষ বাড়ি পাক। 30শে ডিসেম্বর সন্দেশখালী যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 1টায় সন্দেশখালীতে সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরের 30শে ডিসেম্বর আমি বেলা 1টায় আমি এতে যাব, সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না? আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম।